দর্শক, পারভিন চিকেন ব্লগে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেটা তৈরি করব সেটা আলু আর ময়দা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। এটা আমি আজ কোনো নাম বলবো না, আপনারা দেখুন আমি কি তৈরি করছি। আর এটা বাড়িতে কোনো মেহমান এলে আপনি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবেন। তো চলুন দেখে নিই প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি। তো এখানে আমি আলু বড় বড় 4টে আলু ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি ময়দা, আর লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। তো প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো এখানে দিচ্ছি 1/2 চামচ লবণ, এরপর দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর এখানে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি একটু চাট মশলা, এরপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নেবো হাতের সাহায্যে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো ফ্রেন্ড, আমার কথাগুলো শুনে আপনারা বুঝতেই পারছেন আমার কতটা সর্দি লেগেছে। আমার শরীরটা খুবই অসুস্থ, তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনাদের জন্য এত কষ্ট করছি। তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব তো করাই যায়। তো প্লিজ আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এখানে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি রেখে দেবো সাইডে। তো এরপর আমি ময়দাটা মেখে নেবো, তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দাতে সামান্য লবণ দেব, এরপর দিয়েছি একটু কালো জিরা, এরপর তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে দেবো। তো এটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে দেবো, যেভাবে আমরা সিঙ্গারাতে ময়ান দিই সেভাবে এটা ময়ান দেবো। তো এখানে আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এভাবে মুঠো করে দেখবেন, খুব ভালোভাবে যেন মুঠো বেঁধে যায়, তাহলে বুঝবেন ময়ান হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে, এরপর এখানে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নেব। তোমার এটা মথে নেওয়া হয়ে গেছে, এরপর কয়েকটা লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়েছি, হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরপর ময়দা দিয়ে এটাকে আমি একটা বড় রুটি বেলে নেব প্রথমে। তো এখানে আমার দুটো রুটি বেলা হয়ে গেছে। এরপর এই রুটিটাতে আমি আলুর পুর লাগিয়ে দেবো। তো আমার এখানে পুর লাগানো হয়ে গেছে, এরপর আমি একটা রুটি এর উপরে দিয়ে দেবো। এভাবে এটা লাগিয়ে দিলাম, এর 4-5 আমি কেটে নেব। শুরুতে একটু আমি ময়দা লাগিয়ে দেবো।
তো আমার চারিপাশ কেটে নেওয়া হয়ে গেছে, এবার মাঝখান থেকে একটু কেটে নেব। তো মাছ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এইভাবে আবারও এক সাইড করে কেটে নেব। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যান্যরাও আমার এই ভিডিও দেখে এই রেসিপিটা বানাতে পারে। তো আমার এখানে কাটা হয়ে গেছে, এরপর আমি এইভাবে দুটো নিয়ে ছুরি যেই ধারালো অংশটা আছে এটা নয়, আমি এই যেটা ধারালো নয় সেই দিকটা দিয়ে এইভাবে একটু চাপ দেব। দিয়ে এইভাবে একটু ফোল্ড করব। আমি কিভাবে করছি, এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সমস্ত নাস্তা রেডি করে নিয়েছি, এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো তার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম ওই নাস্তাগুলো। তো এক পিঠ হয়ে গেছে, আমি খুব ভালোভাবে আর এক পিঠ উল্টে নিচ্ছি। আর এগুলো আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তাহলে খুবই মুচমুচে হবে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে প্লেটে রেখে দেব। এরপর আবারও কয়েকটা আমি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার সমস্ত রেডি হয়ে গেছে নাস্তা, কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা খুব সুন্দর হয়েছে খেতে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে